নমস্কার সবাইকে। আগের ভিডিওতে অলরেডি টুমলিংয়ের অপরূপ সৌন্দর্য তো দেখিয়েছি, আজ তার সাথে উপরি পাওনা হচ্ছে পাহাড়ের সূর্যোদয়। আর সেই সময়ে কাঞ্চনজঙ্ঘা ও আকাশের যে রং পরিবর্তন, সে এক দারুণ অভিজ্ঞতা। চলুন এবার শুরু করি সেই অভিজ্ঞতা শেয়ার করার কাজ। আর বাই দ্য ওয়ে, আমি পায়েল, মনীষ পায়েল অফিসিয়াল থেকে আমরা এরকমই ট্রাভেলিং এবং ফুড রিভিউ ভিডিও বানাই। আপনাদের যদি এরকম ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে পরের কোনো ভিডিও মিস না হয়। চলুন শুরু করি। আগের ভিডিওটা আপনারা দেখেছিলেন, আমরা ওই পিক থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা নিচ্ছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং জুম করেও দেখাচ্ছিলাম। এরপর আমরা একটু হাঁটতে হাঁটতে একটা দোকান আছে যেখানে খুব সুন্দর মোমো পাওয়া যায় শুনেছিলাম। ওখানে অবশ্য একটাই দোকান আছে ওই এরিয়াটাতে, তো ওখানে গিয়ে আমরা একটু মোমো একটু কফি খেয়েছি, সেটা শেয়ার করি। এদিকে কাঞ্চনজঙ্ঘা আর এইখানে একটা ছোট্ট দোকান, কফি শপ। তো আমরা এখন কফি খেতে ঢুকছি। এখানে মোমো পাওয়া যায় খুব ভালো, তো মোমো খাবো। আর বাট আগে একটু কফি খাবো। সো এই হচ্ছে আলাদাই মজা। মোমো তৈরি হচ্ছে, একদম মোমো বানানো চলছে। ওদিকে আমাদের কফিও রেডি হচ্ছে। এই গরম গরম কফি খাবো আর এই সামনে কাঞ্চনজঙ্ঘা, মানে জমে যাবে। বাঙালিদের আর কি চাই বলুন তো? এই কফি বা চা আর একটু স্ন্যাক্স আর পাহাড়, এই যে চলে এসছে আমাদের কফি। অ্যাকচুয়ালি অনেকটা বড়, তাই জন্য আমি একটাই নিয়েছি। খেয়ে নিলাম গরম গরম মোমো। গরম গরম মোমো এসে গেছে। এই যে কফি প্রায় খেয়েই ফেলেছি। আর ও এদিকে একটুখানি এইসব নিয়ে ঘাটাঘাটি করছে। চলুন মোমোটা খাই। ওইদিকে চা আর মোমো খেতে খেতেই আমরা যখন ফিরলাম ততক্ষণে আবার হোটেলের যে স্ন্যাক্স আর চা কফি দেওয়ার টাইম সেটা হয়ে এসেছিল। কেমন লাগছে তোদের বল? দারুণ লাগছে না? আর বসা হবে তাই তো? হ্যাঁ, এইখানেই ভাবছি ডিনারটাও এখানেই করবো। একদম ফায়ার প্লেসে আগুন জ্বলছে, বাইরে বিভৎস ঠান্ডা, মানে পারা যাচ্ছে না। একটু হাত সেঁকে নিচ্ছি, হাত ফাত ধুয়ে আসা হয়েছে তো একটু হাতও সেঁকে নিচ্ছি। একটু হাত সেঁকে নিচ্ছি, যা ঠান্ডা লাগছে, অসম্ভব ঠান্ডা। হাতটা সেঁকে নিলে একটু গরম হলো হাতটা। চলো, হয়ে গেছে মোটামুটি গরম। স্ন্যাক্স খেতে এসে বাইরের যা দৃশ্য দেখছি, স্ন্যাক্স রেখে আগে চলে এসেছি এখানে ফুটেজ নিতে। দেখুন কি ভালো লাগছে না? সুন্দর লাগছে। মানে সূর্য তো অস্ত গেছে, বাট এই আভা পুরো সুন্দর লাগছে। হ্যাঁ, নাচবি। হাওয়াটা মাঝে বরফের জল ঢেলে দিচ্ছে। এখানে ফায়ার প্লেসে আগুন জ্বলছে। হাত আসলে এতটাই ঠান্ডা যে এখানে না হলে অসম্ভব। চল আমরাও বসিয়ে তাহলে একটু। প্রচন্ড ঠান্ডা এখানে, প্রচন্ড ঠান্ডা। আমি আর ক্যামেরা ধরতে পারছি না, আমার হাত পুরো এগুলো ফ্রিজ হয়ে যাচ্ছে। আমি হাত সেঁচছি কারণ হাতে আমি গ্লাভস করতে পারছি না। ভিডিও তুলতে হচ্ছে, ফটো তুলতে হচ্ছে, তো হাত তো আমি কখনোই গ্লাভস করতে পারছি। হাত আমার পুরো জমে গেছে। তো এখন এই গরমে একটু সেকে হাতটা গরম করছে, খুলছি হাতটা। চা চলে এসেছে। কফি আছে? কফি কি চা? হ্যাঁ, কফি দিচ্ছে। এখানে কফি নিচ্ছি আমরা। এখানে চা কফি দুটোরই অপশন আছে। সো এখানে গরম গরম পকোড়া দেয়া হচ্ছে। তো কফি বা চা যে কোনো একটা নেওয়া যেতে পারে। আর এখানে পকোড়া দেওয়া হচ্ছে। আঙ্কেলদের সঙ্গে আবার দেখা হয়ে গেল। আমরা ওখানেও কফি খাচ্ছিলাম, দেখা হয়েছে এখানেও কফি সঙ্গী আমাদের। এই ঠান্ডার মধ্যে গরম গরম পকোড়া আর গরম কফি খাওয়ার মজাই আলাদা। থ্যাংক ইউ। সো এই যে আমি চলে এসেছি গরম পকোড়া নিয়ে, এদিকে কফি রেডি আমাদের। চলো, তুমি আঙ্কেলদেরকে দেখেছো কি? এই যে পকোড়া বেশ ভালো, ক্রিস্পি, ভালোই লাগছে খেতে, তাই না? বেশ খেতে ভালো। কফিটা খাই 3 পিস দিয়েছি। 3 পিস হ্যাঁ, বলছি মুড়িও দেয়নি। স্ন্যাক্স থেকে ডিনার অবধি কিন্তু আমরা ওইখানেই ঘোরাফেরা করছিলাম। খুবই ঠান্ডা, কিন্তু তবুও ঠান্ডাকে জয় করে আমরা ওখানেই ঘুরছিলাম, কারণ এত সুন্দর ভিউ ছিল। হোটেলের একদম ব্যাকইয়ার্ড থেকে জল করছে নিচেটা। দূরে এই যে লাল রঙের লাইট জল করছে, এই জায়গাটা হচ্ছে নেপাল বর্ডার, ইন্ডিয়া নেপাল বর্ডার।
এখানে ডিনার চলছে। এই ডিনারে তো যাই বলুন, বাট এই চাটনিটা আমার খুব ভালো লেগেছে। এখানে এখানে কাস্টার্ড রয়েছে, চিকেন রয়েছে, এখানে একটা শাক আলু রয়েছে, এখানে রয়েছে ফুলকপি আলু ভাজা, কড়াইশুঁটি রয়েছে। কিন্তু এই দাদা খুলে খুলে দেখাচ্ছে, তো চিকেনটাও এখানে রয়েছে। আর এখানে ডাল রয়েছে, ডালটাও খুব ঘন। আর রাইস রয়েছে গরম গরম, আর রুটি। তো এখানে খাওয়াটা, সব খাবার খুব গরম ছিল, সেই জন্য আমাদের খুব জমিয়ে খাওয়া দাওয়াটা হয়েছে। আর সেটা তো হলো একরকম ব্যাপার, বাট এইখানে আমি মিট করাই বাপি আঙ্কেলের সাথে। সো এটা অ্যাকচুয়ালি আমাদের দেখা হয়েছে কোথায় আমি বলি, আমাদের দেখা হয়েছে কফি খেতে গিয়ে। সো তারপরে আমাদের বেশ অনেকক্ষণ কথা হয়। তো এনটিপিসি থেকে, মানে ফারাক্কা না, হ্যাঁ ওখানে চাকরিরত ছিলেন বোধহয়, এখন রিটায়ার। চিনার পার্কে থাকেন, আমাদের ওখানে বেশি ডিস্টেন্স নয়। তো খাওয়া দাওয়া কেমন চলছে এখানে? খুব সুন্দর, দারুণ হোটেল, এখানে থাকার জন্য খুবই ভালো। প্লাস খাওয়া দাওয়া খুব সুন্দর, প্রচুর ঠান্ডা, গরম জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে, সুন্দর। অ্যান্ড আমার মনে হয় সব থেকে প্লাস পয়েন্ট বেডে ওদের যে হট বেডটা, মানে বেডটা, ওই ব্যাপারটা কিন্তু দারুণ। এখানে এই হোটেল ছাড়া আর কোনো জায়গায় এক্স্যাক্টলি, আমি পাশাপাশি অনেক হোটেলে কথা বললাম, কিন্তু তাদের কারোর কিন্তু হট বেডটা নেই এইখানে। আর এটা এই যা ঠান্ডা, তাতে কিন্তু এটা একদম দরকার ছিল। অবশ্যই দরকার, কিন্তু এদের সমস্ত কিছু এত ভালো, মানে চিন্তাই করে। এবং পুরো হোটেলটা ফুল, এত লোক রয়েছে, খাবারের কিন্তু টেস্ট মানে অসাধারণ করেছে। মুরগি ঝোল, রুটি, সত্যি তাই, সত্যি। তারপরে হচ্ছে স্যালাড, সুন্দর সুন্দর প্লাস খাবার। শীতকালে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে, আমাদের বাঙালিদের তো দুর্বলতা ওটা। অবশ্যই এখানে আসতে পারে, সবকিছু আমরা একবারে নিয়ে চলে যেতে পারি। আর এই আঙ্কেলের সঙ্গে জমিয়ে গল্প হয়েছে। আঙ্কেল এখন খাক, কারণ আমি ডিস্টার্ব করছি মনে হয় খাবার মধ্যে। খুব ভালো। ও এখানে এই আঙ্কেল, আমরা এসেছি, আমাদের বাড়ি নিউ টাউন। দারুণ লাগলো সত্যি, তুমি এত সুন্দর প্রোগ্রামটা করছো আমাদের সঙ্গে, আমার এতে খুব ভালো লাগলো। আমি তো শিবাজিদার প্রোগ্রাম দেখি, হ্যাঁ, শিবাজিদা যেরকম ভালোবাসি, আর তুমিও হয়েছো, তো ভগবানের কাছে আশীর্বাদ করছি তুমিও যেন শিবাজিদার মতো হতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের ব্লেসিং থাকলে আমরা অবশ্যই এগোবো। আমি যাকে গুরু মানি, আঙ্কেল ঠিক তার মতনই আমাকে হওয়ার আশীর্বাদ দিলেন। এর থেকে ভালো আর কি হতে পারে বলুন তো। বাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ। এখন 5:15 বাজে, আমরা বেরিয়েছি। বেরিয়ে দেখি চাঁদটা এরকম অবস্থা। সানরাইজ এখন হয়নি, সানরাইজ হবে, বাট চাঁদটার উপর থাকার মতো লাগছে। আর এইদিকে সানরাইজ হবে, পুরো আকাশ একদম লালচে হয়ে গেছে। তো আমরা ওয়েট করছি এখন। প্রচণ্ড ঠান্ডা, বেশি কথা বলতে পারবো না, মাস্কটা পরে নিতে হবে। অপেক্ষায় আছি, দেখাচ্ছি। এইদিকে কাঞ্চনজঙ্ঘা চকচক করছে, আর এইদিকে পুরো সূর্য ওঠার আগের মুহূর্তে আকাশ এত সিঁদুরে কালার হয়ে গেছে। এদিকে নিচে গ্রামগুলো জলজল করছে, লোকজন দাঁড়িয়ে আছে এখানে। আর চাঁদ এখনও দেখা যাচ্ছে, পূর্ণিমার চাঁদ পুরো জলজল করছে, উপর থালা লাগছে। আকাশটা আলো আলো হয়ে গেছে, তখন চাঁদ অস্ত যাচ্ছে। মানে আমি জীবনে কোনোদিন চাঁদকে অস্ত যেতে দেখিনি, এই প্রথম আমি দেখলাম, তাও এত সুন্দর একটা টুমলিং বলে এক ছোট্ট গ্রামে। দারুণ অভিজ্ঞতা। এখানে সবাই সূর্যোদয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। কাঞ্চনজঙ্ঘার রূপ চেঞ্জ দেখছি, আলোর ছটা পড়ছে, সেখানে রঙও চেঞ্জ হচ্ছে। সে এক মানে আলাদাই অভিজ্ঞতা। যতই আমি ভিডিওতে আপনাদের দেখাই, হয়তো আপনারা যখন নিজে থেকে যাবেন তখন বুঝতে পারবেন যে কি বলছি এবং কেন বলছি। আপনারা এখন এনজয় করুন। এইখানে এবার ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে, দারুণ। এই মুহূর্তে 2 ডিগ্রি, কিন্তু বিভৎস হাওয়া চলছে, তাই জন্য দেখতে পাচ্ছেন এগুলো কিরকম উড়ছে। পিছনে পুরো স্লিপিং বুদ্ধা পুরোপুরি ভিজিবল। এইদিকে এই দেখুন সূর্য উঠে গেছে, আর এই দিক থেকে এইখানে স্লিপিং বুদ্ধার পাশে, এইখানে অতটা ভিজিবল আমি জানি না দেখাচ্ছে কিনা, এইখানে কিন্তু আরও কিছুটা এভারেস্টের রেঞ্জ দেখা যাচ্ছে। এভারেস্ট দেখা যাচ্ছে না, এবার এই যে এই জায়গাটা হচ্ছে সান্দাকফু, এই ওপরটা সান্দাকফু গেলে এভারেস্টের পুরো রেঞ্জটা দেখা যায়। আমরা এখন টুমলিংয়ে রয়েছি। সো বাট বিভৎস ঠান্ডা, এর মধ্যে উঠে দেখেছি এত সুন্দর স্লিপিং বুদ্ধা, অসাধারণ ভিউ। এইটা হচ্ছে আমাদের লজ,
শিখর লজ, এখানে লেখাই রয়েছে টুমলিং। 10,000 ফিট কিন্তু ওপরে আমরা রয়েছি। হালকা একটু শ্বাসকষ্ট তো মানে ওরকম একটু হচ্ছে, মানে খুব বয়স্কদের একটু প্রবলেম হবে, তবে আমাদের সাথে 2 বছরের বাচ্চা রয়েছে। এটা আমাদের পুরো ভিউ দিলাম, ঘরের ভিউ তো দিয়েছি, খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন। তবে রাস্তাটা কিন্তু এইরকম, গাড়ি এতটা মানে আসে না, গাড়ি ওই নীল রঙের যেটা দেখছেন ওইটার পাশে গাড়ি অত দূর অব্দি দাঁড়ায়, তারপর এইটুকুটা হেঁটে আসতে হয়। রাস্তাটা দেখতে পাচ্ছি। কালকে যেরকমটা বললাম এই রুমগুলো আগে বুক ছিল, নাহলে এই রুমের সামনে টেরেসে ওপেন আছে, এদিক দিয়ে খুলে এপাশে আসা যায়। এই ভিউটা, এগুলো সব রডোডেনড্রনের গাছ, আর এখন তো সিজন না, ওই জন্য কিন্তু ওই যে ওখানে বাপি আঙ্কেল বেরিয়ে গেছে একদম। গুড মর্নিং। ওখানে দারুণভাবে উপভোগ করা হচ্ছে আমাদের এই সানরাইজ। আর যেটা আমরা বললাম বাপি আঙ্কেলদের রুমটা খুব ভালো হয়েছে, কারণ বাপি আঙ্কেল একদম বেরিয়েই সানরাইজ এখানে দেখতে পাচ্ছে, আর সামনে টেরেসটা ওপেন রয়েছে, খুব সুন্দর ভিউ, দারুণ উপভোগ করছি আমরা। এখন 6:45 বাজে, আমি গরম গরম 1 কাপ চা নিয়ে নিয়েছি। এখানে এই কেটেলটা দেখে আমার জাস্ট দারুণ লাগছে, একটা সুন্দর লাল কালার কেটেল। আমি এইটুকুনি শিওর বলতে পারি আমার বাঙালি বাড়িতে যদি এরকম কেটেল থাকে এ সাজিয়েই রাখবে, কোনোদিন গ্যাসে চাপাবে না। আর এইগুলো দেখুন কি সুন্দর চকচক হচ্ছে, দুটো ফুলদানি রয়েছে, পেতলের রয়েছে, তামার রয়েছে, তামার ঘটি রয়েছে, আর এই মাঝখানে এটা ব্রোঞ্জের বোধহয়, এটা ক্যান্ডেল হোল্ডার, ক্যান্ডেল ঢুকিয়ে দেয় এবং ওই যে ডিজাইনটা করা আছে এটা পুরো ছড়িয়ে পড়ে। আর এখানে একটা কুকুর রয়েছে, কি সুন্দর, কুকুরটাকে দেখাও, এই যে এই কুকুরটা সবসময় ঘুরে বেড়াচ্ছে এখানে। আগে টিভিতে ম্যাচও চালিয়ে দিয়েছিল আরামসে, যারা হুক্কা টুক্কা সব খান তাদের জন্য এখানে কিন্তু হুক্কারও ব্যবস্থা আছে, এখানে হুক্কাও ভাড়া নেওয়া যায়। চলুন তাহলে আমি চা শেষ করি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই মুহূর্তে আমরা জাস্ট পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এই যে পেছনে স্লিপিং বুথে এখনো দেখতে পাচ্ছি, এখন বাজে 9টা, সকাল 9টা। টুমলিংয়ে রয়েছি, আমাদের 9:30টায় গাড়ি ছাড়বে, আমরা মানেভঞ্জন যাব, ওখান থেকে তারপর আমরা এনজিপি, তো এনজিপি পৌঁছাবো আই থিঙ্ক আরও 4 ঘন্টা লাগবে। সো অসাধারণ ভিউ দেখেছি, সানরাইজ ভালো দেখেছি, আর ঠান্ডা বেশ ভালো। তবে এই ঠান্ডা একটা উপভোগ করার মতন ঠান্ডা, আর যা সিনারি মানে সিনিক বিউটি যা অসাধারণ। আপনারা যারা সুস্থ আছেন তাড়াতাড়ি, আর এজ আছে, কারণ খুব বয়স্ক আসতে পারবেন না, খুব বাচ্চা নিয়ে আসতে পারবেন না, তো বয়স থাকতে থাকতে এসে ঘুরে চলে যাবেন। হ্যাঁ 2 ডিগ্রি এবং প্রচণ্ড পরিমাণে হাওয়া চলে, তো ফিলিংটা মাইনাসের ফিলিং থাকে। বাই বাই। এখানে সব যারা ট্রেকিং করে সান্দাকফু যাবে সব ট্রেকিংয়ের জন্য রেডি হয়ে বেরিয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনারা একদিন নাইট স্টে করে যারা ট্রেক করে যেতে চাইছেন তারা কিন্তু ট্রেক করেই যেতে পারবেন, বাট অনেক বেশ সকাল সকাল, এখন সকাল 9টা বাজে, তো এরা সান্দাকফুর জন্য ট্রেক করা স্টার্ট করে দিয়েছে। आ गया भैया, ये क्या है? टिबेटियन ब्रेड, स्माइल ब्रेड, टिबेटियन ब्रेड और पूरी, अच्छा पॉरिज है और छोला है, बॉयल एग, और ये तो चटनी है जो बहुत डिलीशियस है। ब्रेकफास्ट में देखें कि दारुण लग जाए। गुड मॉर्निंग। ब्रेकफास्ट হয়ে গেছে? আমরা যে ব্যাক করছি। সানরাইজ দেখেছেন? আমরাও গেছিলাম উপরে। এইখানে আমাদের ডোডো, ডোডো কি খাচ্ছে? ডোডো কি আজকে খাচ্ছে একটু? এটা স্মাইলি ব্রেডটা খাও না তুমি, কত সুন্দর স্মাইলি ব্রেড না। আচ্ছা ওই যে মাথায় ওর এবিসি অন্নপূর্ণা বেস ক্যাম্প, ও যাবে বলে এখন থেকেই পড়ে আছে। কেমন রে, টেস্ট কেমন? ভালো। এখানে মোটামুটি কম্পালসারি, আর এখানটা ফেমাস। এই হোটেলে ব্রেকফাস্ট দিলে মোটামুটি একটা আইটেমে মানে এখানে বোধহয় টিবেটিয়ান ওই কালচারটাকে ওরা ইন্ট্রোডিউস করার জন্য এটা রাখে। আর পরিচটা খেয়েছিস? না আমি খাইনি। আচ্ছা, আর ইয়েটা কেমন, তরকারিটা ভালো করেছে? মোটামুটি বাচ্চারাও খেতে পারবে মনে হয়, ঝাল তো খুব একটা। ঠিক আছে, এবার আমরা স্টার্ট করি, নাহলে আমাদের গাড়ি চলে আসবে। সব এই ছোট বাচ্চারাও খুব ঘুরে বেড়াচ্ছে, এখন অনেকটা জায়গা রয়েছে। এ কি তুমি আবার চা খাচ্ছ? আবার চা নিয়ে নিয়েছো? হ্যাঁ, এটা এখানে চা দেখো, দেখো চা। ও এটা দুধ চা না অন্য? ইলাম কিটি? ইলাম না কি বললো? ইলাম। আচ্ছা, এখানকার স্পেশাল চা তাহলে এটা। বাহ, তাহলে আমিও অ্যাকসেপ্ট নেবো, একটু রেখো আমার জন্য। আর একটা জিনিস আপনাদের যেটা মেইনলি বলার জন্য, সেইটা দেখানোর জন্য ভিডিওটা করছি আসলে। এইখানে যে হাত ধোয়ার জায়গাটা,
এই যে আমাদের স্বরলিপি যে হাত ধুচ্ছে, তোর ফিলিংটা বল। আরে গরম জল রে, তুই ভাবা যায় খেয়ে দে এত মানে ভালো ব্যবস্থা। বাচ্চা কাচ্চা নিয়ে 10 বার হাত ধুতে হচ্ছে, এটা হচ্ছে 10 বার বাচ্চা নোংরা করছে, আমরা হাত ধুচ্ছি গরম জলের, কোনো প্রবলেম নেই হচ্ছে। এক্স্যাক্টলি, ঠান্ডা জলটা তো টাচই করা যাচ্ছে না। ঠান্ডা জল তো টাচই করা যাচ্ছে না। এরা কি সুন্দর সকালবেলা বকেটে করে জল দিয়ে এলো বল, সেই জলটা সুবিধা। আবার সেকেন্ড টাইম ওরা জল দিতে গেল গরম। আর আমার মনে হচ্ছে যে মানে পার্সোনাল যদি কোনো সময় গিজারের কিছু প্রবলেম হচ্ছে, অলওয়েজ কিন্তু বাকেটে করে দিচ্ছি। আর এইটা একদম বেস্ট আমি বলবো। তুমিও চা খাচ্ছ নাকি? ওই তোমার ওইটাই খাচ্ছি, তুমি যে এলাম টি বললে, খুবই ভালো গো। এটা গ্রিন টি কাইন্ড অফ, কিন্তু গ্রিন টির মতো তিতো না, খুবই ভালো লাগছে এটা। আর এই যে পিঠে রোদ লাগছে, আর এই যে সিনিক বিউটি দেখতে দেখতে চা, পাহাড়ে আর কি চাই বলো। খাও তাহলে চা। এখানে এই যে আমরা সব গাড়ির জন্য ওয়েট করছি, এটা সব ছানাপোনা নিয়ে, আর সব বরগুলো এদিক ওদিক করছে, একটু ফটো তুলছে। ওরা আর কি করবে, আমরা গাড়ির জন্য এখন ওয়েট করছি। আমাদের এখন প্রায় 10টা, 10:30 বোধ হয়, 11:15 বাজে। তো দেখা যাক কতক্ষণে গাড়ি আসে, কারণ অলরেডি আমাদের মানেভঞ্জন থেকে 11:30টায় গাড়ি বলা আছে, কারণ আমাদের আবার ট্রেনের ব্যাপার রয়েছে। সামনে কাঞ্চনজঙ্ঘা, আর টুমলিং থেকে তো কাঞ্চনজঙ্ঘা পুরোটাই খুব ক্লোজলি দেখা যায়, আর এই দিকেও কিছুটা দেখা যাচ্ছে, তবে সান্দাকফু গেলে আরও বেটার ভিউ। আর এই যে রোডটা রয়েছে এটা ইন্ডিয়া, আর এই পাশে মানে আমাদের যে লজ, আমাদের লজের নিচেরটা এটা সিদ্ধার্থ লজ, এর নিচেরটা শেখর লজ। তো শিখর লজে আমরা ছিলাম, এখান থেকে এই রাস্তার এপাশে যত লজ আছে সব কিন্তু নেপালে। সো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইন্ডিয়া, আর এই যে এই পাশটা কিন্তু নেপাল। এই আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, এখন বাজে প্রায় 11:30। আমরা এই রওনা দিচ্ছি এখন টুমলিং থেকে, এই একদম বাই বাই করে বেরিয়ে যাচ্ছি। এইখানে বলে রাখি, ওই যে টুমলিং গ্রাম বা টুংলু গ্রাম বা ধোত্রে, এই যে কোনো এই ধরনের অফবিট জায়গায় যান না কেন, গাড়ির টাইমের ব্যাপারটা একটু বেশি টাইম হাতে রেখে নেবেন। আমাদের গাড়ি বলা ছিল 10টায় ঢোকার কথা, কারণ 11:30 থেকে আমাদের মানেভঞ্জন থেকে অন্য গাড়ি এনজিপি ড্রপের জন্য বলা ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 11:30টার সময় গাড়ি নিতে এসছে মানেভঞ্জন থেকে, আর মানেভঞ্জন থেকে গাড়ি বুক করে রাখতে হয়, যেটা আপনাকে টুমলিং ছেড়েও দেবে এবং নিয়ে আসবে, এবং টাকা আগে থেকে পেমেন্ট করা থাকে। সুতরাং আপনি এরকমও নয় কি অন্য গাড়ি ধরতে পারবেন, বা ওখান থেকেও অন্য গাড়ি পাওয়াও যায় না। তো এইখানে হাতে অন্তত 1-2 ঘন্টা একটা বাফার টাইম রেখে আপনারা গাড়ি বুক করবেন। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি টুংলু লেক। এটার অল্টিটিউড লেখা রয়েছে 3070, আর এটা আপনার ওই টুমলিং থেকে 5 মিনিটও লাগলো না আমাদের, আমরা ব্যাক করছি তখন নামলাম। টুংলু লেক এইটা হচ্ছে এখানকার যারা মানে, এখানকার ওদের পুজো পার্বণ সব এই লেকে। এখন জলটা একটু শুকিয়ে গেছে, জন্য এই দিকটা কাদা কাদা। যাই হোক, একটুখানি মাথায় জল দিয়ে নেবো আমরাও। একদম ছবির মতন লাগছে জায়গাটা, এইদিকে লেক, এইদিকে একদম পুরো ছবি লাগছে। এই লেকটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ মানে স্লিপিং বুদ্ধাটার পুরো রিফ্লেকশনটা এই জলে পড়ে। আমি চেষ্টা করেছি তোলার, আপনারা দেখুন। জলটা যদি স্থির থাকতো তাহলে আরও সুন্দর উঠতো। জলটা তো খুব হাওয়ার জন্য খুব নড়ছিল, তবু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর রিফ্লেকশনটা পড়েছে। এই টুংলু লেকটা আপনি টুমলিং যাওয়ার সময়ও সাইট সিনের মধ্যে করতে পারেন, আবার ফেরার দিনও করতে পারেন, সেটা আপনাদের যেটা সুবিধে সেইভাবে ড্রাইভারকে আপনারা বলে নেবেন। আমরা ফেরার দিনকে কভার করেছিলাম। এখন বাজে 11:45, আমরা টুংলু লেক থেকে রওনা দিলাম আবার মানেভঞ্জনের দিকে। এখানে ওই 15 মিনিট মতন একটা ব্রেক নিয়ে আমরা একটু ফটো সেশন করলাম, একটু ভিডিও নিলাম, তারপরে আবার এখন মানেভঞ্জন চলছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন, আর হ্যাঁ, কারা কারা গেছেন, কারা কারা এরকম ভিউ দেখেছেন সেটাও কমেন্টে জানাবেন, আর আপনাদের অভিজ্ঞতা কেমন সেটাও লিখে জানাবেন। এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততদিন অবধি আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। 5:30 ট্রেন, 5:30 ট্রেন, 6:45 ট্রেন, এখানেই একটা বাজে।
এখান থেকে পৌঁছাতে কোথায় আছি সেটা বল একটু। মানেভঞ্জন থেকে পৌঁছাতে মানেভঞ্জন 3.5 ঘন্টা বলে, কিন্তু বাঙালির ব্যাপার তো, একবার নামবো একবার একটু খাবো, বাচ্চাগুলোর ব্যাপার আছে, শরীর কিরম থাকবে, খুব চাপে আছি। ট্রেনটা পৌঁছাবে, ভগবানের নাম করে এখন বেরোচ্ছি, আশা করছি ভগবান আমাদের লাঞ্চ করতে হবে, ডিনারের খাবার তুলতে হবে, অনেক সমস্যা আছে। সেগুলো পরে দেখা যাবে, আমি তো পৌঁছাই ইয়েটা করে তারপরে যা হবে। এখন সবটাই আগে হচ্ছে এনজিপি পৌঁছাই। 5:45 আমাদের ট্রেন, এখন অলমোস্ট 5:30 বাজে, আমাদের হাতে 15 মিনিট আছে, এখন ছোট ছোট ট্রেন ধরতে হবে। যাই হোক, এই দাদা আমাদের অনেক মানে অনেক তাড়াতাড়ি এনেছে, তো দাদা খুবই ভালো। আমি দাদার নাম্বারটাও দিয়ে দেবো। जो दादार मोबाइल नंबरটা এই গাড়ির মধ্যে রয়েছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। आपका नाम? युवराज शर्मा। युवराज शर्मा, थैंक यू वेरी मच आपको, आप बहुत हेल्प किए।